তো দেখো বন্ধুরা, আমাদের মটন কষা আলু দিয়ে পুরো বাঙালি স্টাইলে জামাই ষষ্ঠী স্পেশাল রেডি হয়ে গেছে। তো তোমরা পুরো রেসিপিটা দেখো যে কিভাবে বানালাম। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন, আর ফ্রেন্ডদের মধ্যে একটু ভিডিওটা শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো মটন কষা আলু দিয়ে। তো তার জন্য আমি আগে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। তো আমি এটার মধ্যে দিচ্ছি টক দই, আর দেবো জিরের গুঁড়ো, বেশ খানিকটা জিরের গুঁড়ো দেবো, কারণ জিরের গুঁড়ো একটা ভালো ফ্লেভার নিয়ে আসে। আর দেবো ধনের গুঁড়ো, কারণ এখন ধনে পাতা গরমকাল পড়ে গেছে, অত অ্যাভেলেবেল থাকে না, ধনে গুঁড়োটাই বেশি লাগবে। আচ্ছা, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রান্না করার সময় তো অল্প একটু দেবো হচ্ছে সর্ষের তেল, ছোটো পরিমাণ সর্ষের তেল দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো রান্নার সময় তো সামান্য ইউজ করব, আর এতেও সামান্য পরিমাণ দিচ্ছি। এবার দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো এই টক দইটার সাথে, পুরো মাংসটার মধ্যে যেন ভালোভাবে এই মিশ্রণটা মিশে যায়। তবে মাংসে ম্যারিনেট করে রাখলে একটা সুন্দর স্বাদটা পাওয়া যায়। নাহলে সরাসরি রান্না করলে কী হয়, সেটা থেকে খুব বেশি স্বাদটা বাড়াতে অসুবিধা হয় মশলার। আর এটা মাখিয়ে রেখে দিলে কী হবে, পুরো মাংসটার মধ্যে মশলার স্বাদগুলো পরিপূর্ণভাবে পাওয়া যাবে। কিছুই না, এরকমভাবে মাখিয়ে ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে ফ্রিজে ঘন্টাখানেকের জন্যে রেখে দেবো, বা এমনি ফ্রিজের বাইরেও রাখা যেতে পারে, সেটা কোনো সমস্যার ব্যাপার নয়। ঠিক আছে বন্ধুরা, তো এর পরবর্তীতে যখন রান্নাটা আমি শুরু করছি তোমাদেরকে তখন দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা ম্যারিনেট করে যে রেখেছিলাম মাংসটা, তারপর বার করেছি। তো কত সুন্দর দেখতে হয়ে গেছে ম্যারিনেট করে রাখার ফলে। তো তোমরা চেষ্টা করবে আধ ঘন্টা 1 ঘন্টা তো ম্যারিনেট করে রাখার জন্য। তো এবার যেগুলো তোমাদেরকে দেখাই, তো তখন তো তোমরা দেখলে যে কী কী দিয়ে ম্যারিনেট করলাম। এবার আমি এখানে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজকে কেটে নিয়েছি, টমেটোর কুচি নিয়েছি অল্প করে, কারণ যেহেতু আমরা মাংসটা টক দই দিয়ে ম্যারিনেট করেছি। আর একটা কথা বলে রাখি, মাংস যতটা নেবে পেঁয়াজটা ঠিক তার পরিমাণটা অর্ধেক হবে। যদি তোমার 1 কেজি মাংস হয় তাহলে 500 পেঁয়াজ নেবে, যদি 500 মাংস হয় তাহলে 250 পেঁয়াজ নেবে, যদি 2 কিলো মাংস হয় 1 কিলো পেঁয়াজ নেবে। এই অনুপাতে পেঁয়াজটা নেবে। আমি এখানে নিয়েছি একটু কারি পাতা। যদি কারি পাতা তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো এটা কোনো জরুরি ব্যাপার নয়। আর এখানে নিয়েছি কস্তুরি মেথি, তোমরা যদি এইটাকে বাদ দিতে চাও কস্তুরি মেথিটাকেও বাদ দিতে পারবে। আর নিয়েছি গরম মশলার গুঁড়ো, নিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো। আচ্ছা, এখানে নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জয়িত্রী, জায়ফল, দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর নিয়েছি আলু। আমাদের মটন কষা আমরা বললেও আমাদের বাঙালিদের তো আলু ছাড়া চলে না, এরকম একটা ব্যাপার। তো কড়াতে দেখো আমি তেল দিয়েছি, তেলটা আমার অলরেডি গরম হয়েছে। এবার আমি হাতে সামান্য একটুখানি জল নিয়েছি, তো জলটার উপরে আমি একটু তেলের তেলের উপরে জলের হালকা ছিটে দিলাম। এতে কী হবে, তেলের মধ্যে যে একটা ঝাঁঝ থাকে সেইটা নষ্ট হয়ে যায়। তো সবার প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। আর তোমরা যদি মনে করো কেউ যে আলু ছাড়া করবে, সেটাতেও করতে পারো, রেসিপিটা সম্পূর্ণ একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু মটনে আমাদের একটা মাংসে বাঙালিদের আলু খেয়ে অভ্যেস। তো আমারও মাংসের একটু আলু না হলে ভালো লাগে না। আর এই রান্নাটা তো
আমাকে একজন বলেছিল যে তার জামাই আসবে জামাই ষষ্ঠীতে, তো জামাই ষষ্ঠীর স্পেশাল হিসাবে তাকে একটা মটন রেসিপি করে দেখাতে। তাকে বলবো না, মানে ওনাকে, সরি। তো উনি একজন বয়স্ক আন্টি, তো এইটা সেই জন্যে আরও মটনটা আমি বানাচ্ছি আলু দিয়ে। তোমরা দেখতে থাকো, আজকের মটনটা খুব জোরদারভাবে বানাবো। তো বন্ধুরা, আমরা আলুটার উপরে অল্প একটু করে নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, অল্পই খানিকটা দেবো। আর দেবো একটু হলুদ। এবার হচ্ছে আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুটাকে এবার একটা একটা করে আমরা হচ্ছে তুলে নেব, নিয়ে তারপর হচ্ছে আমরা মশলার প্রিপারেশন শুরু করব। তো এবার বন্ধুরা, আমরা সব গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে হচ্ছে ঢেলে দিলাম। এবার তার মধ্যে খালি একটা কাজ করব, আমি প্রথমে হচ্ছে যে জায়ফলটা নিয়েছিলাম, এই জায়ফলটাকে গেটার দিয়ে এর মধ্যে একটু ঘষে দিয়ে দেব। কিন্তু জায়ফল কখনোই খুব বেশি দেবে না, তাহলে রান্নাটা তেতো হয়ে যাবে। তো আমি জাস্ট হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়েছি ওর মধ্যে। এবার হচ্ছে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভাজবো, তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার দেখো বন্ধুরা, পেঁয়াজটার ঝাঁঝটা আমাদের একটু কমে গেছে ভাজা হতে। তো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কারি পাতাগুলো। পেঁয়াজটা আমার এই 1 মিনিট মতোই ভাজা হয়েছে, এখন হচ্ছে গোল্ডেন ব্রাউন হতে টাইম লাগবে। তো আমি এই কারি পাতাগুলো এই সময়তে হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে হচ্ছে মিশিয়ে দিলাম। প্রথমে যদি কারি পাতাগুলো দিয়ে দিই না, তো পেঁয়াজের সাথে কারি পাতার হচ্ছে মানে ঝাঁঝটা কমে যায়। তো পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, খুব অল্প করে দেবো, কারণ আলুটা ভাজার সময় তো অল্প নুন দিয়েছিলাম। নুনটা পেঁয়াজের মধ্যে দিলে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটাকে আমি এই লেভেল পর্যন্তই ভেজেছি, মানে সেই বেরেস্তার মধ্যে একবারে লাল করে দিচ্ছি না, কারণ আমি আদা রসুনটা দিয়েও হচ্ছে আমাকে একটু ভাজতে হবে। তো আমি এখানে আদা রসুন বেটে রেখেছি, তো আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারণ আমি পেঁয়াজটাকে যদি আরও একটু কষাই, তাহলে কী হবে, আদা রসুনটা আমি যখন ভাজবো পেঁয়াজটা আরও হচ্ছে পুড়তে থাকবে। তো আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা কাটার জন্য হচ্ছে একটু ভালো করে আদা রসুনটা হচ্ছে ভেজে নিতে হয়, তাহলে এর মধ্যে একটা বাজে কাঁচা গন্ধ আছে। তো এবার এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো অল্প করে কিছু টমেটো। আর আমরা যদি কেউ টক দই দিয়ে ম্যারিনেট না করতে পারেন, তো সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার পেঁয়াজগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাংসটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমাদের মটনটা কষানো চলছে। তো এই সময়তে আমি দিচ্ছি হচ্ছে কস্তুরি মেথি। অনেক বলবে কস্তুরি মেথি লাস্টে দেয়, হ্যাঁ কস্তুরি মেথি লাস্টে দেয়, কিন্তু এই ক্ষেত্রে মটন কষার ক্ষেত্রে কস্তুরি মেথিটা কষার সময়তে দিলে খুব সুন্দর একটা এর সেন্ট আর ফ্লেভার তৈরি করে। দিচ্ছি হচ্ছে গরম মশলা, তোমরা হচ্ছে চাইলে মিট মশলাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেবো একটু হলুদ, আমি ম্যারিনেশনের সময় হচ্ছে হলুদটা একটু কম দিয়েছিলাম, তো এখানে হলুদটা আর একটু দিয়ে দেবো। আর আমি ঝালটা একটু বাদে দেবো, তোমরা হচ্ছে ঝালটা এই সময়তে চাইলে দিয়ে দিতে পারো, বা যাদের বাড়িতে বাচ্চা আছে একটু লাস্টের দিকে ঝালটা দিতে পারো। তো এটাকে আমি সব কটাকে ভালো করে মিশিয়ে নেবো। আমাদের মটনটা খুব জোরদার কষানো হয়েছে। এবার এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আলু কটা, আর আলুটাকে হচ্ছে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মটনটা কষানো হয়ে গেছে অনেকটা। এবার হচ্ছে মটনটার মধ্যে অল্প অল্প করে একটু জল মেশাবো, একেবারেই সব জলটা যতটা ঝোল করবো মিশিয়ে দেবো না। তো আর এটা নিয়ে মটন কষাও হবে, মানে খুব পাতলা ঝোল তো হবেও না, তো অল্প জল দিলাম। এটা একটু মশলাটা আর একটু এটা ভালোভাবে জলটার মধ্যে কষতে দেবো, দিয়ে হচ্ছে তারপরে জল দিয়ে মিনিট 5 রেখে হচ্ছে তারপর কুকারে দেবো।
তো আমার মাংসটা সমস্ত কিছু উপকরণের সাথে ভালোভাবে ফুটে গেছে। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাই গরম মশলা। এবার সাই গরম মশলাটা আমি দিয়ে এর মধ্যে আর বেশি কিছু করব না, জাস্ট মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার কুকারের মধ্যে তুলে দেবো। কুকারে দিয়ে এবার যার কুকারের যেরকম ক্যাপাসিটি আপনারা জানেন যে রান্না করেন, তো সেই অনুযায়ী সিটি দিয়ে দেবেন। আমার কুকারে মোটামুটি 6টার মতন দিতে লাগবে। এবার সেটা আপনারা আপনাদের কুকার অনুযায়ী সিটিটা দেবেন, তাহলেই আপনাদের পুরো মটন কষা রেডি হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।